অবশেষে কাটল জট। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু হওয়ার পরই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিলেন কৃষ্ণনগর পৌরসভার সাফাই কর্মীরা। তবে মঙ্গলবার সকালে চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি তুলে শহরকে জঞ্জাল মুক্ত করতে আবার এগিয়ে এলেন সাফাই কর্মীরা। বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রোপ্রাইটার ঝন্টু গেড়ে। মোবাইল নাম্বার 9732543245। দীর্ঘ 5 দিন ধরে কৃষ্ণনগর শহরে ব্যাহত রয়েছে আপনাদের পরিষেবা, যাতে কৃষ্ণনগর বাসীরা একদম নিরুপায়, নাকে হাত দিয়ে রুমাল চাপা দিয়ে যেতে হচ্ছে। হঠাৎ এরকম কেন, একদম ছোট্ট করে বলুন। হঠাৎ এরকম দেখুন, এই সমস্যাটা তৈরি করেছিলেন মাননীয় পৌরপ্রধান। এটা আমাদের সমস্যা না, আমরা তো কাজ করতেই চাই, আমরা তো কাজেরই লোক। আমরাও এই শহরের মানুষ, আর শহরের নাগরিকের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। যাই হোক, আজকে আমাদের সাথে এই সকাল 8টার সময় মাননীয় পৌরপ্রধানের সাথে আলোচনা হয়েছে। আলোচনাতে আমরা খুশি, তিনি আমাদের ডেকে বসেছিলেন এবং এই আলোচনার ভিত্তিতে আমরা আপাতত এই আন্দোলনকে স্থগিত রাখছি নাগরিক স্বার্থে। আপনাদের দাবি দাবা কি তাহলে সবকিছু মেনে নিয়েছে? না, সমস্ত কিছু আমাদের ফুলফিল হয়নি। দু একটা দাবি মেনেছেন। আমরা জানি পৌর প্রশাসন এই মুহূর্তে সমস্ত দাবি মেটানো সম্ভব নয়, তবুও আমরা নাগরিক স্বার্থে আমাদের কাজ স্থগিত রাখলাম। তাহলে আপনারা আজকে থেকে কি কাজ শুরু করছেন? অবশ্যই কাজ শুরু করব, অবশ্যই কাজ শুরু। ম্যাডাম, দীর্ঘ 5 দিন ধরে কৃষ্ণনগর শহরে সাফাই কর্ম বন্ধ ছিল। রাস্তাঘাটে এমন অবস্থা, লোকে চলতে ফিরতে দেয়, কি বলবেন এই বিষয় নিয়ে? এরা মানে যাই হোক, যখন স্ট্রাইক করেছে, তারপর আমি আজকে ওদের, কালকেও আমি বলেছি তোমরা কাজে যাও, আমি তোমাদের সঙ্গে গিয়ে বসবো। তখন ওরা বলেছে না, আপনি আসুন, আপনি আমাদের সঙ্গে আগে বসবেন, তারপরে কাজে বসবো। আমি ঠিক আছে। আমি এক জায়গায় গিয়েছিলাম ডাক্তার করতে, সেখান থেকে এসে আমি আসতে দেবে না, তবুও আমি জোর করে চলে এসেছি। এসে আমি আজকে বসে এদের যেটা কথা এদের সঙ্গে বললাম, বলার পরে এরা আমার কথা মানলো এবং ওদের কথাও আমি শুনলাম। আমি বললাম পরবর্তীকালে তোমরা যেটা অসুবিধা হবে আমার সঙ্গে আলোচনা করবে। আমি অবশ্যই, আমার ঘরের দরজা সব সময় খোলা আছে তোমাদের জন্য। সাফাই কর্মীদের বা ইউনিয়নের পক্ষ থেকে কি কি দাবি ছিল যেগুলো? এদের দাবি সামান্য, মানে যেটা নমিনাল, যেটা কি না হলেই নয়, মানে এরা তো বায়োমেট্রিকটা নিয়েই প্রধানত। না, এদের একটা দাবি যে বায়োমেট্রিকটা সব ডিপার্টমেন্টে হলে তখন ওদের করতে হবে। আমি সেটাই এখন মেনে নিলাম যে ঠিক আছে, সব ডিপার্টমেন্ট হবে, তারপরে লাস্টে তোমাদের ডিপার্টমেন্ট হবে। আমি চেয়েছিলাম, কারণ এখানে সাফাই কর্মীরা আমাদের মানে সব থেকে বেশি, তো সেই জন্য পাইলট প্রজেক্ট করেছিলাম। কিন্তু এরা যখন বলল, আমি এদের কথাই মেনে নিলাম যে সব ডিপার্টমেন্ট করব, তারপরে ওদেরটা হবে। সেটা কতদিনের মধ্যে সম্ভব? আশা করছি তাড়াতাড়ি হবে। আর এদের যে দাবি দাবাগুলো ছিল যেগুলো আপনি আজকে পূরণ করে দিলেন, সেগুলো কি কি ছিল? না, বললো যে এই যে 4 দিন বন্ধ ছিল, এদের হাজিরা দিতে হবে। তা আমি বলেছি যদি প্রিভিয়াস যদি হয়ে থাকে তোমাদের এটাও হবে। তাহলে আজকে সমস্ত দাবি মিলে সাফাই কর্মীরা কাজ শুরু করছে। হ্যাঁ।